এখন মোটামুটি রাত 3:30 বাজে। আমার হঠাৎ করে মনে হলো যে একটি টপিক তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই আমি ভিডিওটি বানাচ্ছি। বেশ কিছুদিন ধরে, মানে ফ্রেম দেখে বুঝতেই পারছো, আমার এই ফ্রেমটি পছন্দ বলে আমি এই ফ্রেমে জাস্ট আইপ্যাডে ভিডিওটি শ্যুট করছি। আমার ক্যামেরাতে এই রকম ফ্রেম আসবে না, তার কারণ সেরকম লেন্স আমার কাছে এই মুহূর্তে নেই। তাই আমি ভাবলাম যে জাস্ট নর্মাল একটা সেই বানাই। আমি ফোনেও করতে পারতাম ভিডিওটি, কিন্তু ফোনের কোয়ালিটি অতটা ভালো আসছে না। আমার পড়ার ঘরেই আমি ছিলাম, ঘুম আজকে আসেনি, এবং এটি এমন একটি বিষয় যে প্রচুর ঘুম নিয়ে সমস্যা হচ্ছে আমার সেটা না, কিন্তু প্রচুর মানুষের ঘুম নিয়ে এখন একটি সমস্যা হচ্ছে, এবং রাত জেগে থাকে অনেকেই। এবং বেশ কিছু মানুষ যারা প্রচণ্ড হয় না যে যাদের অ্যাম্বিশন অনেক হাই থাকে, যাদের লক্ষ্য অনেক উঁচুতে থাকে, তারা বেশ কিছু সময় এরকম হয় যে হয়তো ঘুমিয়ে গিয়েছে 12টা 12:30টার সময় ঘুমিয়ে গেছে, কিন্তু আবার 3:30টার সময় উঠে গিয়ে কিছু লিখতে বসলো, কিছু কাজ করতে বসলো, কিছু প্ল্যান করতে বসলো, বা হঠাৎ করে কোনো অপরচুনিটি মাথায় এলো, সেই কাউকে মেসেজ করলো কোনো নতুন অপরচুনিটি, নতুন কোনো কাজের সন্ধানে। এটি খুব কমন এখনকার সময়ে, খুবই কমন। তো আমি ভাবছিলাম যে এটি কি খুব নতুন বিষয় নাকি ইতিহাস ধরে চলে এসেছে। তো আমি বেশ কিছু ঐতিহাসিক চরিত্রের জীবনযাত্রাগুলো স্টাডি করছিলাম, সেগুলো নিয়ে পড়াশোনা করছিলাম, এবং একটি জিনিস কমন দেখলাম যে ইতিহাসের চরিত্রগুলোর মধ্যে যেমন এই বিষয়টি কমন রয়েছে যে তারা জীবনের বেশিরভাগ সময়টি প্রায় একা কাটিয়েছেন। এবং আমি একটা প্যাটার্ন লক্ষ্য করলাম যে সাকসেস পাওয়ার ঠিক আগের মুহূর্তে, মানে সার্থক হওয়ার ঠিক আগের মুহূর্তে তারা জীবনের সব থেকে বড় যে লস বা ফেলিয়ার বা যাই হোক সব থেকে খারাপ যে ঘটনাগুলো সেগুলো তাদের সাথে হয়েছে, এবং তা সত্ত্বেও তারা যেই কাজটি করতে ভালোবাসেন সেই কাজটি তারা ছাড়েননি। এবং এটি একটি অদ্ভুত প্যাটার্ন যেটি আমি লক্ষ্য করলাম যে প্রত্যেক জনের ক্ষেত্রেই, মানে এইরকম হয়নি যে একদিনেই সব হয়ে গিয়েছে, বা কোনো লস সে সইল না, কোনো ক্ষতি তার হলো না, কিন্তু সে সার্থক হয়ে গেল, এরকম খুব কম জন রয়েছে। এবং আরেকটি বিষয় যে যেই কারণে যাদের প্রচণ্ড বুদ্ধি থাকে তারা বেশি একা সময় কাটান, সেটার কারণ হচ্ছে, সেটারও বেশ কিছু কারণ রয়েছে। মানে হাই আইকিউ পিপল যারা, তারা বেশিরভাগ সময় একা ফিল করে, এবং তাদের বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত হলো যে তাদের সাথে তাদের মতো চিন্তাধারা, আইডিওলজি, বা একটা থাকে না যে বুদ্ধিমত্তার একটা পরিধি থাকে, মানে একজনের জ্ঞানের ভাণ্ডার একদিকে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের জ্ঞানের ভাণ্ডার অনেক দিকে। হ্যাঁ, এবং বিশেষ ক্ষেত্রে সেই ধরনের মানুষদেরকে আমরা পলিম্যাথ বলে থাকি। মানে ধরো নর্মাল একটা মানুষের কি বলবো, জীবনযাত্রা আই শেপড হয়, আইয়ের মতো, মানে একদিকে সে জানা শুরু করলো এবং সেটি আস্তে আস্তে বাড়ছে, সেই জানার গভীরতা বাড়ছে। যারা পলিম্যাথ হয় তাদের সেই জ্ঞানের ভাণ্ডারটা না আই শেপড হয় না, তাদের জীবনটা আই শেপড হয় না। তারা প্রথমে আই আকারে একটি ফিল্ডে তারা মাস্টারি প্রথমে অ্যাচিভ করেন, এবং তারপরে তারা আরেকটি ফিল্ডে মাস্টারি অ্যাচিভ করেন, এবং তারপরে সেই দুটো ফিল্ডকে কানেক্ট করেন। এম শেপড লাইফ অনেক সময় বলা হয়। আবার মাল্টিপল ফিল্ড যেরকম থাকে, যেমন লিওনার্দো দা ভিঞ্চিকে আমরা দেখেছি, তারপরে আলবিরুনিকে আমরা দেখেছি, আরও অনেক, অ্যারিস্টটল রয়েছেন, প্লেটো রয়েছেন, ঐতিহাসিক প্রচুর আমরা দেখে থাকি। এবং মডার্ন যুগে আমরা তো এলন মাস্কের মতো মানুষজনকে দেখছি যারা পলিম্যাথ। আমার চেনা যারা বেশ কিছু পলিম্যাথ রয়েছেন, আমি এখানে নাম বলবো না, কিন্তু আমি তাদেরকেও দেখেছি যে তারাও নিজের জীবনটার বেশ কিছু সময় তারা একা কাটিয়েছেন। তার কারণ তাদের সাথে বুদ্ধিমত্তা ম্যাচ করছে এরকম লোক চট করে পাওয়া যায় না। এটি খুব সমস্যাদায়ক একটি বিষয়। এবং পলিম্যাথ বলে শুধু না, একটা নর্মাল হাই আইকিউ মানুষ বা একদম নর্মাল লেভেলের থেকে একটু উঁচু লেভেলের যাদের বুদ্ধি, তাদেরকেই একা ফেস করতে হয়। তার কারণ তাদের চিন্তা ভাবনাটা বাকিরা বুঝতে পারে না, তাদের মতো লাইফস্টাইল বাকিরা লিড করে না। ফর এক্সাম্পল,
আমার আইকিউ বেশি না, আমি আমি খুব একটা বুদ্ধিমান না, কিন্তু আমার চিন্তা ভাবনা অনেকে বুঝতে পারে না। আমার বেশ কিছু জিনিসে প্রবলেম হয়, যেমন সব থেকে বেশি আমার প্রবলেম হয় স্লথ, বা যে মানুষগুলো থাকে না, এক একটা মানুষ যারা প্রচণ্ড স্লো। তো স্লো ইন দ্য সেন্স মানে হয়তো কোথাও বসলো তো বসে ফোন ঘাঁটছেই, সারাদিন ফোন ঘেটে গেল, বা সেই খাবার দাবার করে সেই খাবারটা জলে ভিজিয়ে দিয়ে চলে আসলো, সে বাসন ধুলো না, বা রেখে দিল সেটা অ্যাজ ইট ইজ, সেই এক সপ্তাহ থেকে গেল সেরকম, বা জামা কাপড় কেচে সে বালতিতেই থেকে গেল জামা কাপড়, সেটা আর মেললো না। তো এই স্লথ, এই ধরনের মানুষের থেকে আমি একটু দূরে থাকা পছন্দ করি। তো সেই রকমই আরও প্রচুর মানুষজন আছে যে যাদের স্পেসিফিক কোনো জিনিসে প্রবলেম হয়। তো সেই বিষয়ে মানিয়ে নিয়ে যদি আমরা চলতে না পারি, তাহলে সারা জীবন কিন্তু একা থাকতে হবে। আবার মানিয়ে নিয়ে যদি চলি, তাহলে সেই একাকিত্বটা নাও কাটতে পারে, সেটা একটা সময় অ্যাডজাস্টমেন্ট হয়ে যেতে পারে, সেখানে একটি নতুন কোনো প্রবলেম আসতে পারে, এবং এগুলো প্রবলেম নয়, এগুলো আইকিউ যাদের বেশি হয় তাদেরকে বেশি ফেস করতে হয়, তাদের এই প্রবলেমগুলো বেশি। এবং একটি সার্টেন লেভেলের পর একটা বয়সে এসে সেটি প্রবলেম হিসেবে বেশি দেখা যায়। এবং ঘুম, যে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, হঠাৎ করে নতুন অপরচুনিটি, এটার মানে এটা কখনোই নয় যে স্ট্রেস, চিন্তা, বা জীবনে কি করব জানি না সেই কারণে হয়তো ঘুম আসছে না, সেটা একদমই নয়। একটি কথা হয়তো তোমরা শুনে থাকবে যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। তো এটি কিন্তু 100% একটি সত্যি ঘটনা। কারণ তোমার যেটি লক্ষ্য, সেই লক্ষ্য যদি তোমাকে জাগিয়ে না রাখলো, সেই লক্ষ্য যদি তোমাকে না বললো যে যা উঠে কাজ কর, তাহলে তোমার লক্ষ্য এখনো স্থির হয়নি। সেই লক্ষ্যটিকে আমাদেরকে স্থির করতে হবে যে এটি আমার লক্ষ্য, মানে আমি স্টার্ট করছি এই পয়েন্টে এবং শেষ করব এই পয়েন্টে আমার জীবনের জার্নি। এবার মাঝখানের পাথটি আমি চুজ করব যে কীরকম হবে, কোন কোন স্কিল আমার শিখতে হবে, কোন কোন বই পড়তে হবে, বা কোন দিকে আমাকে লয়াল থাকতে হবে, কোন দিকে কথার দাম, সময়ের দাম, এই বিষয়গুলো মেনটেন করতে হবে, যেগুলো পিলার্স অফ লাইফ আমি নিজে মনে করি। এবং প্রচুর বইয়ে এই বিষয়গুলো লেখা। তাছাড়া বই পড়া একটা খুব সুন্দর হ্যাবিট, যেটা হ্যাবিট তোমরা যে কেউ করতে পারো, ফর্ম করতে পারো। যারা বলো যে বই পড়তে ভালো লাগছে না, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ছোটোখাটো কিছু টিপস মেসেজেই দিয়ে দেবো, তোমরা নিজেই অভ্যেস হয়ে যাবে বই পড়ার। মানে প্রত্যেক দিন ওই 10 মিনিট 15 মিনিট করে যে কোনো বই একটা পড়লেই হলো, আস্তে আস্তে একটা হ্যাবিট বিল্ড হয়ে যায়। আমারও বই পড়ার স্বভাব ছিল না, বই পড়তে ভালোও লাগতো না, এখন সেটি একটি নেশার মতো হয়ে গিয়েছে, এবং সেটি খুব কাজের একটি নেশা। মানে সিগারেট, বিড়ি, মদ এগুলোর থেকে তো খুব কাজের নেশা বই পড়ার নেশা। সিনেমা দেখার থেকেও ভালো নেশা এটি। কগনিটিভ লোড একটি অন্যরকমভাবে কাজ করে বইয়ের ক্ষেত্রে, ঘুমোতে হেল্প করে। তো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্প হয়েছে তোমাদের, এবং শেয়ার করতে পেরেছি আমি ঠিক মতো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি আমার মতো এইরকম কোনো সিচুয়েশনে পড়ে থাকো যেগুলো আমি বললাম, তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি রিলেট করতে পারবো, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।